লোক 5 লক্ষ টাকা কিস্তি তুলিয়া সেই কিস্তিওয়ালা কিস্তি দিয়ে পারতেছে না, তার বিশাল সমস্যা হয়ে গেছে। শান্তিতে আছেন বর্তমানে? আমরা অশান্তিতে আছি ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। 5 লাখ টাকা দিয়ে আলু গাড়ছি, শেষ হয়ে গেছে। এই জায়গায় আলু কিছু এখানে কটা আলু হয়েছে বাস হইব দাদা। আরে ভাই, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে উপবাস থেকে যারা আমার ভিডিওগুলি দেখেন আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ভালো আছি। আর আজকে আপনাদের দেখাবো যে আলু চাষিরা কীরকম লাভবান আছে ও কীরকম কষ্টে দুঃখে তাদের দিন কাটছে আপনাদের দেখাচ্ছি। আর এই যে আলু চাষি ভাইদের সাথে কথা বলবো যে আপনারা কিরকম শান্তিতে আছেন বর্তমানে? আমরা অশান্তিতে আছি ভাই। অশান্তিতে আছেন? জি, আমরা অশান্তিতে আছি। আমার আলু গাড়ছি একবারে শেষ হয়ে গেছে, একবারে পোকা লাগে পয়সা মধ্যে শেষ হয়ে গেছে। রে ভাই, সর্বনাশ হয়ে গেছে। 5 লাখ টাকা দিয়ে আলু গাড়ছি, শেষ হয়ে গেছে আমারে। আরে ভাই কত কষ্ট রে ভাই। এই দেখেন আলু সব পোকা লেগে গেছে, এই দেখেন সব আলু পোকা, আলু পচে হয়ে গেছে একবার সর্বনাশ, তাই না? বুঝছেন? একটু বিবেচনা হইলেন আমারে ভোর। আচ্ছা দেখি আরো জায়গায় জায়গায় ভালো হয়েছে তারা বলতেছে, আর অনেক বেশি জায়গায় আর কি পচা। এই জায়গায় আলু কিছু ভালো হয়েছে তাদের দেখাইতেছে, আর অনেক জায়গায় কিন্তু তাদের আলু কিন্তু পচে গেছে, আপনারা দেখলেন। হ্যাঁ এই দেখেন আলু যত কাটতেছে একদমই নেই। এই আলু তো নাই এদিক দিয়ে বেশি। কোনো জায়গায় আলু ভালোই হয়েছে, যে এখানটা কটা আলু হয়েছে ভালোই, আবার ওদিক দিয়ে আলু নাই। যাই হোক দর্শক দেখেন ভাই, এবছর তো আপনাদের চালান উঠবে না, লস, তাই না? লস হইব দাদা। আরে ভাই কত কষ্ট করে দেখেন চাষিরা, কিন্তু অনেক টাকা খরচ, অনেক টাকা খরচ গেছে, তাই না? কত লোক খাচ্ছেন আপনি আলুর পাশে? 100টার মতন পরিণতি গেছে। 100টার মতো পয়রাত গেছে, তাই না? হ্যাঁ। এই আলু চাষ কি সামনে বার করবেন আরো? না, আর করবেন না আলু? না। ওখানে দর্শকটি আর কি বলবো, দর্শক আপনারাই কিছু বলবেন যে তাদের পরিস্থিতি এরকমই ভয়াবহ। বর্তমানে তারা কফি চাষ করেও কিন্তু ধরা খাইছে, ধরা খাইছে। কফি চাষ করে কিরকম ধরা খাইছেন আপনারা? ধরা খাইছে, কিস্তি তুলিছিল 5 লক্ষ টাকা কিস্তি তুলিয়া সেই কিস্তিওয়ালা কিস্তি দিয়ে পারতেছে না, তার বিশাল সমস্যা হয়ে গেছে। আরে কিস্তি তুলছে 5 লক্ষ টাকা, সেই কফি কিন্তু চাষ করছিল প্রচুর। কত পাখি চাষ করছিল কফি? মেলায়, তাতে বিঘা 5 5 লক্ষ টাকা সে খরচ করছিল। দেখেন তার কিন্তু সমস্যা, সে কিন্তু কিস্তি দিতে পারতেছে না। আর কি অবস্থা দর্শক আপনারাই বলেন। আজকে হঠাৎ করে যে এই কফির দাম কমে যাবে কৃষকরা কিন্তু ভাবে নাই, আর হঠাৎ করে কিন্তু আলুর দামও কমে গেছে গা দর্শক। যে কৃষকের মুখে কথা শুনলেন যে বর্তমানে কিন্তু কৃষকদের বহুতই একটি লসে যাচ্ছে। এই লসটা কিন্তু কেউ দিবে না, আমরা আফসোস করে যেতে পারবো দর্শক, যে এখানে তারা কৃষিরা চাষ করে, তারা যদি চাষ না করে আমরা কোথায় থেকে এই জিনিসপত্র খাবো? হ্যাঁ, এইদিকে যদি আমাদের এখানে যদি সরকারে কোনো একটু নজরদারি দিত, তাদেরকে একটু তারা সুখে শান্তিতে বাস করতে পারতো। হ্যাঁ, সরকারে যদি আপনাদের একটু নজরদারি দিত যে এই কৃষির ভিত্তিতে, না সবচেয়ে ভালো হইতো না? অবশ্যই ভালো হইতো। এখন তো বর্তমানে ধরেন পরিস্থিতি যেভাবে যাচ্ছে, আপনাদের পরিস্থিতি বহুতই খারাপ। মনে কিছু করবেন না, আল্লাহ তাআলা একদিন আপনাদেরও শান্তি দিতে পারে। হ্যাঁ, আল্লাহ শান্তি না দিলে তো আর কেউ দিতে পারবে না শান্তি। যাই হোক দর্শক, দেখি আরও কি আলু তারা কিন্তু ওখান থেকে তুলতেছে। অনেক পচা আলু কিন্তু বাইরে দিতেছে, এখান থেকে কিছু ভালো আলু রয়েছে দেখেন। আবার কিছু জায়গায় হয়েছে আলু, কিছু জায়গায় হয় নাই। দেখেন দর্শক, এই আলু এখান থেকে কিন্তু আলু রয়েছে। তো সরিষাও এরকম একটা বেশি ভালো হয়নি এখান দিয়ে আর কি, অনেক জায়গায় ভালো হয়েছে।
যাই হোক দর্শক দেখলেন যে তারা কিন্তু আলু কিন্তু একদম এখানটা কিন্তু ওখানটা দেখাইলাম আলু কিছু ভালো, আর এখানটা কিন্তু আলু কিন্তু একবার পচে গেছে একদম, না ভাই? হ্যাঁ একবার পয়সা শেষ হয়ে গেছে ভাই। ইস, বুঝছেন? রে ভাই। আমার একটু সাহায্য করেন বুঝছেন। হ্যাঁ ভাই, আমরা আল্লাহ একবার- সাহায্য না করলে ভাই কি করতে পারবো না ভাই। একবার মরে গেলাম ভাই রে, বিঘে 2 মাস দিনেরও হইলে না।